আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব যারা বৃদ্ধ মানুষ, অতিশয় বৃদ্ধ, চুল দাড়ি পাকনা হয়ে গেছে, তারা যদি মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার চুল দাড়ি সাদা হওয়ার কারণে এবং অতি বৃদ্ধ হওয়ার কারণে কবরের মধ্যে মুনকারনাকির ফেরেশতা আসলে তাহার সাথে সম্মান দিয়ে কথা বলে। কিন্তু এখানে এমন একটা ঘটনা হয়েছে যে ঘটনাটা এর ব্যতিক্রম। হযরত ইয়াহইয়া আখতাম উনি মৃত্যুর সময় ওনার ছেলে মেয়েকে বললেন যে আমি মৃত্যুবরণ করলে আমার চুল দাড়ি তো এখনও সাদা হয় নাই, তোমরা কি করবা? আমার চুল দাড়ি সাদা করে দিবা রং দিয়ে। তখন উনি যখন মারা গেলেন তখন ওনার ছেলেরা ওনার চুল দাড়ি সাদা করে ওনাকে দাফন করলেন, যাহাতে ওনাকে বৃদ্ধ দেখা যায়। উনি মারা যাওয়ার পরে দাফন কাফনের পরে আহমদ বিন সোহাইল বলেন, আমি স্বপ্নে ইয়াহইয়া আখতামের সাথে সাক্ষাৎ লাভ করিয়াছি। তাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ ব্যবহার করিয়াছে? ইয়াহইয়া আখতাম বললেন, আল্লাহ পাক আমাকে বলিলেন, হে ইয়াহইয়া আখতাম, তুমি তো অনেক কাজ করিয়াছ। এর আগে ইয়াহইয়া আখতাম যখন কবরে শুইলেন তখন মুনকার নাকির আসলেন, আসিয়া বললেন, মা রব্বুকা। উনি জবাব দিলেন না। বললেন, মা দিনুকা, তখনও জবাব দিলেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় বললেন, ওনাকে চিনুনি। তখন উনি আলাপ করলেন না। তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, হে রাব্বুল আলামিন, এমন একজন মুর্দা এসেছেন যে মুর্দা হাও বলে না, নাও বলে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে শায়েখ, তুমি তো অনেক কাজ করিয়াছো। তিনি বললেন, হে রব, এ সম্পর্কে আমি এখন আপনার সাথে কোনো কথা আলোচনা করব না। আল্লাহ পাক বলিলেন, তাহলে তুমি কি সম্পর্কে আলোচনা করিবে? ইয়াহইয়া আখতাম রহমতুল্লাহ বললেন, হে আল্লাহ পাক, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বৃদ্ধ চুল দাড়ি সাদা হয়ে গেছে তারা মৃত্যুর পরে তাদের কবরে ফেরেশতারা সম্মান দিয়ে কথা বলে, কিন্তু আপনার ফেরেশতারা আমার সাথে কোনোরূপ সম্মান করে নাই। সুতরাং আমি ভাবতেছিলাম হাদিসটা সত্য কিনা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল সাল্লাম বর্ণনা করেছেন যে আপনি বলিয়াছেন, আমি কোনো বৃদ্ধ লোককে আযাব দিতে ইচ্ছা করিলেও বার্ধক্যের দিকে খেয়াল করিয়া তাহাকে আযাব দিতে লজ্জাবোধ করি। হে প্রভু, আমি অতিশয় বৃদ্ধ। আল্লাহ পাক বলিলেন, সকলেই সত্য কথা বলেছে, আমার রাসূলের হাদিস সত্য, কিন্তু তুমি তো প্রকৃত বৃদ্ধ না, তুমি তো হলা কৃত্রিম বৃদ্ধ, তুমি তো ইচ্ছা করে চুল দাড়ি সাদা করিয়াছো। তখন ইয়াহইয়া আখতাম বললেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি আপনার বইয়ে এরূপ করছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বইয়ে যেহেতু করছো আমি তোমাকে মাফ করে দিলাম, অতঃপর আমার জন্য বেহেশতের ফয়সালা করা হয়েছে। সুবহানাল্লাহ। এখানে যে ঘটনা হয়েছে এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, যারা ইসলামের উপর তাকিয়া চুল দাড়ি সাদা হয়েছে এবং ইসলামের উপর তাকিয়া মৃত্যুবরণ করিয়াছে তাদেরকে কবর রাখা হইলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরে আযাব দিতে লজ্জাবোধ করেন এবং তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই ইসলামের উপর অটল থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকাম মেনে চলবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতবন্দি করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের উপর অটল থাকিয়া মৃত্যুবরণ করা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।